চুচুর জন্য আমি জোড়া নিয়ে এসেছি, কিন্তু পাইলটের একটা স্পেশালিটি আছে, একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে গেছে, ঠিক আছে? সেটা আমি তোমাদের একটু পরে জানাচ্ছি। তো ওয়েলকাম টু আওয়ার তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30, সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা আজকে তো বীরনগর হাট ছিল, আর বীরনগর হাট থেকে আজকে পায়রা আনবো না এমন তো হয় না, যেহেতু অনেকদিন পরে গেছি। তো কাকে এনেছি, কি এনেছি বন্ধুরা, এটা আমি তোমাদের একটু পরে দেখাবো। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, এখনো কিন্তু বেশ ভালোই রোদ আছে বন্ধুরা। অলমোস্ট 5টা বাজতে চললো, দেখে কিন্তু মনে হচ্ছে না, যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে টোটালি রোদ উঠেছে। এই দেখো আমাদের ছাদের অবস্থা একদম বাজে। আমি ভেবেছিলাম যে আমাদের ফ্যান্সিগুলোকে টোটালি বিকালবেলা ছেড়ে দেবো, কিন্তু ছাড়তে পারলাম না, বৃষ্টি হয়ে চারিদিকে পুরো ভিজিয়ে দিয়ে গেছে। তো আমি তোমাদের দেখাতে চাই, হাট থেকে প্রথমত আমি এই জিনিসটা এনেছি। এইটা হচ্ছে ওই বাটি বলতে সরা। এটার উপরে পুরো পারফেক্ট ডিম বাচ্চা হয় বন্ধুরা। এর উপরে ডিম বাচ্চা হলে না পুরো অসাধারণ হয়, বডিও বেশ ভালো হয়, সাইজও বেশ ভালো হয়, আর রোগটোগও অতটা হয় না বন্ধুরা, আমি নোটিস করেছি। এর জন্য আমি একটা নিয়ে এসেছি, কিন্তু দাম ছিল 50 টাকা, এর জন্যই তো একটা নিয়ে এসেছি বন্ধুরা। আমার মিনিমাম আনতে হবে এখনো 6-7টা, আর তার জন্য আমার রানাঘাট যেতে হবে। রানাঘাটে গেলে পুরো পাইকারি দামে আমি পেয়ে যাব। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের ফ্যান্সিগুলো বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে। আমাদের মালা চলে এসছে, এইটাকে আমাদের ট্যাঙ্গো মনে হচ্ছে, হ্যাঁ তাই তো। তারপরে দেখতে পাচ্ছি এই যে ম্যাঙ্গো ট্যাঙ্গোর ওই পক্সালা বেবিটা, পক্স কিন্তু পুরো পড়ে গেছে। আর ঘরের ভেতরে দেখো, ওই দেখো ঢাকা একটা জিনিস আছে না, ওটার ভেতরে তো আছে পায়রাটা খুবই একটা স্পেশাল পায়রা বন্ধুরা। আজকে একজন সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে যাচ্ছে, আর তার থেকে বড় কথা একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা আমি তোমাদের পরে জানাবো। তো এখন আপাতত আমাদের ভেতরে যেতে হবে, ডিম বাচ্চাগুলো চেক করতে হবে। এটা আমরা নিয়ে যাই, দেখি কার খোপে দেওয়া যায়। সরো মালা বেরিয়েও না, আমাদের মালা কিন্তু বেশ ভালোই আছে। ডিমটা দেওয়ার থেকে একটু আগেই বেরিয়েছে, ওই দেখো ঠোকা দিচ্ছে আমাদের মালাকে। এটার পক্স তোমরা একটু দেখে নাও, পক্স আছে চোখে, কোথাও পক্স আছে? আমি জুম করতে পারছি না, হাতের উপরে ওই জিনিসটা রয়েছে, তো পক্স একটুও নেই কিন্তু বন্ধুরা। আমি একটা দাঁড়ানোর জায়গা বানিয়েছি, এই দেখো কেমন হয়েছে। আরো 2-3টে বানাতে হবে, এটার উপরে মিনিমাম 4-5টা পায়রা দাঁড়াতে পারবে, চাপ নেই কোনো। আমাদের রাজারানী বেবি দাঁড়িয়ে আছে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের মোটাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের চুচুকে। চুচু তুমি কি করছো ওইখানে? আর এইখানে দাঁড়িয়ে আছে আমাদের সিরাজি পায়রাটা। এই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর আর একটা বেবি, এই আমাদের হাউজের বেবি। ঝুটিটা একটু দেখো, পুরো কদম ফুলের মতন না, কিরকম একটা ছড়ানো ঝুটি বন্ধুরা, দেখো অসাম, সুন্দর। তো চলো এবার আমরা ভেতরে যাই। ঘরের ভেতরে আপাতত ডিমটা দিচ্ছে, দেখতে পাচ্ছি প্লাস্টিকের ডিম আছে, সমস্যা নেই কোনো। এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা, ম্যাঙ্গো। তোমরা কদিন রেস্টে থাকো, তারপরে তোমরা ডিম পারবে। আর আমি সরাটা এখানে আপাতত দিয়ে দিই, দেখো কি সুন্দর লাগছে, পুরো দেখতেও ভালো লাগছে বন্ধুরা। ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছি, আর এখন বর্তমানে ডিমে বসে আছে আমাদের বালা শয়তান কা সালা। অসাম লাগছে আমাদের বালাকে। তুমি উল্টো বসো বালা, তোমারও একটু সেন্স নেই বালা, একটু এদিকে ঘুরে বসলে ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। এই যে বন্ধুরা আমাদের ট্যাঙ্গো চলে এসছে ঘরের ভেতরে, সিরাজি এটা হচ্ছে মেলটা বন্ধুরা। আর ওই যে আমাদের সাল্লু ভাই একদম ওপরে বসে আছে। আর এই দেখো আমাদের কালিন্দি এখানে রয়েছে, আর আমাদের মোটু বর্তমানে ডিমটা দিচ্ছে সুন্দরভাবে। ওই দেখো আমাদের মোটু বসে আছে। মোটুকে অনেকদিন পরে বসে থাকতে দেখলাম। মোটুকে তো মনে হয় আমরা দেখি না বসে থাকতে, সবসময় দেখি কালিন্দি বসে থাকে। মোটু বসে আছে, দেখো পুরো সুপার লাগছে, সাইজটা একটু দেখো। আর এখানে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের মিঙ্কি না পিঙ্কি আমি তো চিনতে পারছি না, দুজনের কালারই সেম, হালকা একটু সাদা, শুধুমাত্র আমাদের পিঙ্কি বন্ধুরা। তো এটাকে আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে আমাদের মিঙ্কি বন্ধুরা। এখানে না ওই সরাটা দিয়ে দিতে হবে, তাহলে পিঙ্কির বাচ্চা কিন্তু সুন্দর হবে। এই কাজটা আমার করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে। যখন টোটালি সবাই খেতে বেরোবে না, তখন এই কাজটা করতে হবে, তাহলে বেশ ভালো হবে। যেহেতু বন্ধুরা এই উপরে পেটিটা একটু ওঠাতে হবে, আর ওপরে যেহেতু ডিম আছে, সমস্যা না হয় সেদিকে একটু ধ্যান রাখতে হবে। তো এখন বর্তমানে চলো আমরা হাই ফ্লারের ঘর থেকে ঘুরে আসি। ফোনটা উপর করে রাখতে হবে, নাহলে তোমরা দেখে ফেলবে আমাদের নতুন পায়রা। চলো আমরা বাইরে যাই। মোটি সরো। আমরা ওই খাঁচায় যাবো। ওই খাঁচায় যাওয়ার জন্য একটা সিস্টেম আছে, ওই খাঁচায় যাওয়ার জন্য এটাকে খুলতে হবে, এটা বাঁধিয়ে রাখতে হয়, নাহলে দরজা খুলে যায় অটোমেটিক। চলো তাড়াতাড়ি ভেতরে যাই। সবকটা কি করছে দাঁড়াও, দরজাটা আগে আটকাতে হবে ভালো করে। দরজাটা আগে আটকে দিই, এদিকে একটা টানা সিস্টেম বানাতে হবে, নাহলে যদি অটোমেটিক খুলে যায় পায়রা বেরিয়ে যাবে। তো প্রথমত দেখতে পাচ্ছি আমাদের পিকু স্পাইডারম্যান হয়ে আছে। এদের এখানেও কিছু দাঁড়ানোর জায়গা বানিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর হবে বন্ধুরা। এই দেখো আমাদের চিলেপর্বণের বেবিটাকে অসাম লাগছে, তো খুবই সুন্দর লাগছে, ওর কালারটাই অসাম বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানকে, তারপরে দেখতে পাচ্ছি ফ্যাশার জোড়াকে। এইখানে দাঁড়িয়ে আছে কে তোমরা তাই দেখো বন্ধুরা, আমাদের চিকুর জোড়া। অসাম লাগছে তো চিকুর জোড়াকে, আস্তে আস্তে পুরো টোটালি সাদা হয়ে যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি
বেশি মেলটাকে। এই আমাদের ফ্যাশন নিচে গুডুর গুডুর করছে। ফ্যাশন তুমি নিচে কি করছো? ফ্যাশনকে তো বেশ ভালো পরিষ্কার লাগছে, পুরো অসাম লাগছে, রোদ পড়ছে না বন্ধুরা। আর এই আমাদের তুফানকে তো আরো অসাম লাগছে গাইস। টোটালি সবার জন্য আমি রিং অর্ডার দেবো, ফ্লিপকার্ট থেকে রিং অর্ডার দেবো। আমি ঠিকঠাক সুবিধার রিং পেলাম না গাইস বীরনগর মার্কেটে। তো এখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো, আমাদের সুলতানের বেবিও চমকাচ্ছে। সব আছে রোদের জন্য, বেশ ভালোই হয়েছে। আমি এই খাঁচাটা হাই ফ্লাওয়ারের জন্য সিলেক্ট করেছি। এই খাঁচার ভেতরে বেশ ভালো রোদ ঢুকছে বন্ধুরা। এখানে দাঁড়িয়ে আছে আমাদের চীনা। তাহলে আমাদের কালদমাটা কোথায়? কালদমা তুমি উপরে কি করছো? তুমি সবসময় দাঁড়িয়ে থাকবে আমাদের চীনার কাছে চলে যাও তাড়াতাড়ি। চীনার এখানে দাঁড়িয়ে থাকবা, চীনাকে ইমপ্রেস করার চেষ্টা করবা। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে আমাদের টাইগার বন্ধুরা। টাইগার ওই চোখের খবর কি? দেখে একটু এইদিকে ঘোরো, আরেকটু ঘোরো তাড়াতাড়ি। ওই দিকে না, ভালো চোখটাই দেখাচ্ছে ও শুধুমাত্র। ও বলছে আমি ক্যামেরার সামনে আমি খারাপ চোখ দেখাবো না, আমি ভালো চোখ দেখাবো। তো এখন বর্তমানে ডিমে কে বসে আছে, বাচ্চার কাছে কে আছে, বাচ্চার কাছে দেশির কাছে তো আমি কাউকেই দেখতে পারছি না। দেশির বাচ্চা দুটো শুধুমাত্র একা বসে আছে। এখন অতটা সময় দেশি থাকে না গাইজ ঘরের ভেতরে। বাচ্চার গায়ে পটি লেগে আছে, এই পটিগুলো পরিষ্কার না করে দিলে কি হবে বলো তো? পটিগুলো স্কিনের সাথে লেগে যাবে, তারপর ওইখানে না হালকা করে স্কিনগুলো কেমন লাল হয়ে যাবে। এর জন্য তোমরা সবসময় ধ্যান রাখবে বাচ্চার গায়ে যেন কিছু লেগে থাকে না। বাচ্চাগুলোকে আর কদিন পরে আমি রোদে নিয়ে যাবো। কিন্তু এই বাচ্চাটা এরকম কালো হচ্ছে কেন গাইস? এই বাচ্চাটা কালো হচ্ছে কেন? এটাই তো আমি বুঝতে পারছি না। দেখো এটা তো বেশ ভালো সাদা হয়েছে, এইটা এরকম হচ্ছে কেন? এবার একটু ডিফারেন্ট কালার হবে। আমার মনে হয় কোনো না কোনো সমস্যা হয়েছে। ডিম ফিম আবার এক্সচেঞ্জ হয়ে গেল নাকি? যেহেতু 3টে ডিম ছিল বন্ধুরা, যেটা জমেনি সেটা কি দেশের ডিম ছিল আর এটা কি অন্য কারোর ডিম? আমি বুঝতে পারছি না। তো থাকুক, সমস্যা নেই, পরবর্তীতে আমরা জানতে পেরে যাব। তো এখন বর্তমানে এখানে দেখতে পারছি আমাদের সুলতানের জোড়া বসে আছে। সুলতানের বেবি আসবে খুব তাড়াতাড়ি বেবি আসবে, সমস্যা নেই কোনো। আর মিনিমাম ওই 11 কি 12 দিন সময় লাগবে বন্ধুরা। ওইখানে কে আছে? চটিয়াল। তোমার ডিম তো দুটোই চলে গেছে ওই যে পিছনে। হ্যাঁ, কি ডিমটা দিচ্ছ? ক্যা বাপ বানেগা রে তু? ও দেখো দুটো ডিমই পুরো পেছনে চলে গেছে। কি অবস্থা। আর এইখানে কি কেউ আছে না? বেবি আমরা দেখতে পারবো না মনে হয়। ওই দেখো গাইস বসে রয়েছে আমাদের সুইট গিরিবাস, বসে রয়েছে সুন্দরভাবে বেবিকে নিয়ে পুরো বসে আছে, পুরো কভার করে আছে বন্ধুরা, দেখতে পারবো না আমরা। আর এইখানে মনে হয় আমাদের চিকু আছে। চিকুর কাছে বেশি যাওয়া যাবে না। এইবার আমরা ফ্যাসার বাচ্চা দেখতে চাই, এর জন্য আমি চিকুকে একটু ডিস্টার্ব করতে চাই না। চিকু মনে হয় ফাইট করেছে। দেখো চিকুর নাকের ওখানে লাল হয়ে আছে। চিকু আমি তোমার কাছে যাইনি তো, আমি তো এত দূরে আছি। দেখো কত দূরে আছি। হ্যাঁ, তুমি বসে থাকো, চুপচাপ করে বসে থাকো। যাও ঘরের ভেতরে চলে যাও। দেখো ও পুরো বাইরে বেরিয়ে চলে আসছে গাইজ। আমি সরে যাই। এখানে কে আছে? বর্তমানে আমি ম্যাড্রাসকে দেখতে পারছি। ম্যাড্রাস তোমার বেবি তো অনেকটাই বড় হয়ে গেছে। বেবি থেকে কোথাও যাও না নাকি? দেখো বেবিগুলোর পেটে কিন্তু বেশ ভালো খাবার আছে, সমস্যা নেই কোনো। আলাদা করে তো এটাই ফায়দা হয়েছে। আগে কি হতো বন্ধুরা? আগে বেবিদের পেটে পারফেক্টভাবে খাবারই থাকতো না, যেহেতু ওর মা বাবা ঠিকঠাক করে খেতে পারতো না। আলাদা করে দিয়েছি, একটু খাবার আমার বেশি লাগছে, বাট সমস্যা নেই কোনো। আমরা বাচ্চা পুরো পারফেক্ট পাবো। আর এইখানে দাঁড়িয়ে আছে আমাদের মনে হচ্ছে নতুন কাপাল, মনে হচ্ছে নতুন জোড়া নিয়েছে। দেখো ও নাপতু, তোমার ঠোঁটটা ওরকম, সমস্যা হয় না কোনো। নাপ্তা পুরো ভালোভাবে ইজিভাবে গম খেতে পারে, এর জন্যই তো আমি ঠোঁট কাটি না বন্ধু, না নয়তো কবে কেটে দিতাম। আর ওই যে পেছনে দাঁড়িয়ে আছে আমাদের বুড়ো কাকা, এরা এখনো মিটিং চালু করেনি, এদের রেস্টের সময় চলছে, তো সমস্যা নেই, আমরাও এদের রেস্ট দেবো। তাহলে ঘরের ভেতরে টোটালি সব ডিম বাচ্চাই বেশ ভালো আছে গাইস। রোদ ঢুকছে কেমন তোমরা জাস্ট তাই দেখো, অসাধারণ বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে? সবাইকে খেতে দিতে হবে। খেতে দেওয়ার সময় তোমাদের দেখাতে হবে আমাদের নতুন পায়রা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। সরো, বেরিয়ে যাও না। মালা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। চলে আসো কালিন্দি, এদিকে চলে আসো। টোটালি সবার জন্য খাবার নিয়ে চলে এসেছি। আমাদের হাই ফ্লাওয়ার গুলো তো পাগল হয়ে যাচ্ছে। এদের আগে আমি খেতে দিচ্ছি। হাই ফ্লাওয়ার গুলো দেখো পুরো স্পাইডার মনে হয়ে আছে সব কটা। তো এখন বর্তমানে কি করতে হবে? তোমাদের নতুন পায়রা দেখাতে হবে। এই পায়রাটা খুবই একটা স্পেশাল পায়রা বন্ধুরা। আগে আমি সবাইকে খেতে দিয়ে নিই একটু। চুচু চলে আসো। চুচু তুমি আমার কাছে আসবা, কারণ চুচুও স্পেশাল বন্ধুরা। তো এখন বর্তমানে আমি তোমাদের একটু করে জানিয়ে দিই, এর ভেতরে আছে হচ্ছে আমাদের চুচুর জোড়া বন্ধুরা। চুচুর জন্য আমি জোড়া নিয়ে এসেছি। কিন্তু পায়রাটার একটা স্পেশালিটি আছে, একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে গেছে, ঠিক আছে? সেটা আমি তোমাদের একটু পরে জানাচ্ছি। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার চুচুর জোড়া বন্ধুরা। চুচুর জন্য আমি ফাইনালি জোড়া নিয়ে চলে এসেছি। কেমন লাগলো দেখো, আগে পায়রাটাকে তোমরা দেখে নাও কেমন লাগলো। এটা সাইড করি। বাবা কত বড় এটা, ভয় পেও না। দেখো আমি তোমাদের পুরো পারফেক্ট ভাবে শক করিয়ে দিচ্ছি। তোমার যেন আমার গুল্লি না লেগে যায়। দেখো, তো
তো পায়রাটার ব্যাপারে একটা ইন্টারেস্টিং বিষয় আছে হচ্ছে, সেটা হচ্ছে পায়রাটাকে আমি এনেছি হচ্ছে কয় টাকা দিয়ে জানিয়ে দিচ্ছি। পায়রাটাকে আমি এনেছি হচ্ছে 300 টাকা দিয়ে। দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে আস্তে আস্তে, পায়ের লোম এত পুরো সাবধানে পুরো মেনটেন করতে হয় হাউসের বেবির মতন। দাঁড়াও 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 দাঁড়াও, আগের থেকে অত হুটোপাটা করো না, এখনো খেতে দাও বাকি আছে। তো পায়রাটাকে আমি এনেছি কয় টাকা দিয়ে গাইস? 300 টাকা দিয়ে। পায়রাটা হচ্ছে একটা চিলা পর্বন পায়রা, মানে আমি চিলা পর্বন হিসাবে এনেছি, পরপন পায়রা যাকে বলে। ওই ওই দাদুর খাঁচায় হচ্ছে একটা পরপন ছিল আর একটা লোটন ছিল। তো দাদু বলেছে এটা পরপন পায়রা, দাম বলেছিল 600 টাকা, আমি বলেছি 300 টাকা। দাদু বলেছে হবে না, আমি চলে গেছি, দাদু ডাক দিয়েছে, আমি নিয়ে নিয়েছি টোটালি, যেহেতু আমাদের চুচুর জন্য একটা জোড়া দরকার। তো পায়রাটার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি তো পরপন হিসেবে এনেছি, তারপরে ওই কি জানো মঙ্গল ভাই বললো কি এটা চিলা পরপন না, এটা লোটন পায়রা। হালকা করে একটু ঝাঁকালো, কোথায় কোথায় কোথায়, ও দাঁড়ানোর জায়গায় চলে গেল টান টান। হালকা করে একটু ঝাঁকালো, ঝাঁকিয়ে দেখে গলা এরকম এরকম করছে। তো বাড়ি আসার পরে আমি একটু ঝাঁকিয়ে দেখলাম, দেখি বন্ধুরা একটা ডিগবাজি দিয়ে দিয়েছে। এর জন্য আজকে আর আমি ঝাঁকাবো না, আমি তোমাদের পরে একদিন খেলা দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। ওদের শান্ত করতে হবে আগে, এদের একটু পারফেক্ট ভাবে আমি খেতে দিয়ে যাই, এদের খেতে দিতে হবে, প্লাস এখানে যা জিনিসপত্র আছে না সেগুলো আমার বাইরে বের করে দিতে হবে, নাহলে পায়রাগুলো ভয় পেতে পারে, আর কোটা দিতে হবে। হ্যাঁ নাও চলে আসো, আসো আসো। আর খাবারের পাত্র তো এই একটাই, ইস অবস্থা খারাপ হয়ে যাবে তো এখনই। দাঁড়া 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 দাঁড়া, খাবারের পাত্র দিয়ে আরেকটা আমি ওইখানে চাপা মেরে রেখেছি গাইস। এই জিনিসগুলো আগে আমি বাইরে নিয়ে যাই, ওদের আমি শান্ত করি। ও ওদের জায়গা পরিষ্কার আছে, ওদের আজকে আমি নিচেই খেতে দিয়ে দেবো। সরো সরো সরো, আমাকে উঠতে দাও, আমি বেরিয়ে গেছি, জিনিসপত্রগুলো রেখে দিয়েছি, ফোনটা খুলি, এবার চলো ওদের কাছে যাই, এদের আগে শান্ত করে আসি। ওই দেখো খাবার অটোমেটিক পড়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এদের ঘরে আটকে রাখতে হতো, এদের একটু পরে দিতে হতো খাবার, তাহলে বেশ ভালো হতো। বেরিও না বেরিও না, আয় 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 আয়, যা বাইরে যাও, বাইরে গেলে সমস্যা। আয় 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 আয়। তো আমি দিয়ে দিয়েছি খাবার, বাইরে কে বেরিয়েছে? আমাদের টাইগার বেরিয়েছে আর দেশি বেরিয়েছে। আয় আয় আয়, এখানে একটা খাবার পাত্র আছে, মানে গ্রিটের পাত্র গাইস। আয় 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 আয়, পুরো ফিল করে দিই। হালকা করে একটু পটি লেগেছিল। তো টোটালি এখানে খেতে ব্যস্ত হয়ে আছে কিছু কিছু পায়রা। বাইরে কিন্তু যাওয়া না, আগের থেকে বলে দিচ্ছি, আমি খাবার দিচ্ছি এখন বর্তমানে। বাইরে গেলে সমস্যা হবে, বৃষ্টি চলে আসলে তারপরে বুঝবা মজা। তো আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, জলও আমি একটু আগে দিয়েছি, চাপ নেই কোনো। দেখি দরজাটা বন্ধ করে দিই, ঠিক আছে? দুপায়রা একসাথে ছাড়া যায় না, এর জন্য দুপায়রা একসাথে ছাড়লে প্রচুর সমস্যা, পুরো হাঁপিয়ে গেছি। আর কটা দিতে হবে এদের, খাবার আগে ফিনিশ করুক। এদের খাওয়ার স্পিড দেখে এদের আমি খেতে দেবো। বেশ ভালোই খাচ্ছে কিন্তু, দেখো সুন্দর সবকটা পায়রা ফিট অ্যান্ড ফাইন আছে, চাপ নেই কোনো। কারেন্ট নেই নাকি ঘরের ভেতরে? অন্ধকার, ওই লাইটটা সম্পূর্ণ ওইদিকে দিয়ে দিতে হবে। আজকে আমি লাইট নিয়ে আসবো একটা গাইজ এই ঘরের জন্য, তাহলে বেশ ভালো হবে। আচ্ছা সুন্দর হবে সবাই, হ্যাঁ খাচ্ছে, আওয়াজ তুলে দিয়েছে এখানে। কি হলো কি হলো, দেশি চলে আসলো এখানে খাওয়ার জন্য। তো এখন আর খাওয়া দাওয়া করতে হোক, চলো আমরা ওই ঘরে যাই তাড়াতাড়ি। চলো চলো, খাবারটা এখানে রাখি, দরজাটা আটকে দিই, নাহলে সমস্যা। যদি রোদ ফোদ থাকতো টোটালি আমি ছেড়েই দিতাম গাইজ, বাইরে যাওয়া না জানো। এদের জল দিতে হবে, দেখেছো দেখেছো এখনো খাবার ফিনিশ হয়নি। আর আমাদের নতুনটা তো নামেই নি, ও পরেই আছে বন্ধুরা, ওই দেখো নতুনটার পায়ের লোম একটু দেখো তোমরা, একটু জুম করি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের চিচুর বউ হয়ে গেছে ফাইনালি। চুচু কিন্তু এর পেছনে হালকা হালকা করে একটু ডাকাডাকি করে বন্ধুরা, সমস্যা নেই কোনো। দেখো তারপর ফ্লাই জ্বালিয়ে নি, বুঝেছো? অসাম লাগছে, পুরো বিউটিফুল। আজকে একটু নার্ভাস আছে, তো সমস্যা নেই কোনো, হালকা করে একটু খাওয়া দাওয়া করেছে, ওর কাজ চলে যাবে। কালকে থেকে দেখো বন্ধুরা, পুরো পুরো মনে হবে কি আমাদের বাড়ির পায়রা। আর যেহেতু আমাদের ফ্যান্সিদের আমরা ছাড়তে পারছি না বৃষ্টির জন্য, বেশ ভালোই হয়েছে। আমার না ডানা বাঁধা লাগবে না, একটু নিচে আসো, একটু খাওয়া দাওয়া করো, নিচে আসো নিচে আসো। জোর ধরতেও পারছি না, পায়ের লোম এত বড় বড়, যদি ভেঙে যায় না পুরো রক্ত আর রক্ত থাকবে চারিদিকে। নিচে নামিয়ে দিয়েছি, আমি একটু সরে যাই, আমি ঘরের ভেতরে চলে যাই। খাও 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 খাও, ওড়াউড়ি করো না প্লিজ, ওড়াউড়ি করো না, একটু খাওয়া দাওয়া করো। দেখো দেখো, ওর এখন বর্তমানে খাওয়ার প্রতি ইন্টারেস্ট নেই, একটু ইন্টারেস্ট নেই। ও ঘরে চলে আসবে, দেখো ঘরে চলে আসবে, আর নলে বাইরেই থাকবে। আয় 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 আয়, চলে আয় চলে আয়, ঘরের ভেতরে চলে আয়। আমাদের সিরাজি এই যে এখন বর্তমানে গেটম্যান হয়েছে, সিরাজিকে অসাম লাগছে কিন্তু। সিরাজিও ডিম বাচ্চা করবে বন্ধুরা, আমাদের অপেক্ষা করতে হবে, এইবার হাল ছেড়ে দিলে চলবে না। সিরাজি আমরা বাড়িতে রেখেই দেবো। ওই যে চলে এসছে আমাদের নতুন পায়রা ঘরের ভেতরে,
কি অবস্থা কি অবস্থা, আমার কাছে তোমার আসতে হলো? হ্যাঁ শয়তান, একটু খাওয়া দাওয়া করলে কি হতো? পায়ের থেকে ওই নোংরা নোংরা যেগুলো লোমগুলো ভেঙে আছে সেগুলো কেটে দিতে হবে। পায়রাটা বর্তমানে মল্টিনে আছে বন্ধুরা, এখন তো জোড়া দিতেই পারবো না আমরা। পা বেঁধে গেল নাকি কোথাও আবার? এই তো, গুড গুড, ভেরি গুড। কোথায় গিয়ে দাঁড়িয়েছে তোমরা দেখেছো বন্ধুরা? ওটা হচ্ছে আমাদের চুচুর জায়গা। চুচু ঘরের ভেতর এসে দেখবে কি ব্যাপার, আমার জন্য অপেক্ষা করছে একটা ফিমেল। ওই যে আমাদের চুচু চুলকাচুলকি করছে ওইখানে। যখনই আমাদের চুচু ঘরের ভেতরে আসবে না, পুরো খেল জমে যাবে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের কি করতে হবে, জলটা এনে এদের দিয়ে দিতে হবে, এদেরও জল খাওয়ার প্রয়োজন আছে। আমি আস্তে আস্তে বেরিয়ে যাই, ওই পাড়াটা আবার ভয় টয় না পেয়ে যায়। বেরিয়ে চলে এসেছি গাইজ, এইবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। সূর্য মামার আলো কেমন যেন নিভে নিভে গেছে, কেমন যেন লালচে লালচে হয়ে গেছে। তো তোমাদের সাথে দেখা হবে আর কবে? কালকে। তো টাটা, বাই বাই।